সো গাইজ আজকে বের হয়ে গেলাম গাজীপুর কেশরীতার উদ্দেশ্যে। গাজীপুর কেশরীতে যাওয়ার পূর্বে এরকম একটি স্টিলের ব্রিজ পড়বে। ব্রিজের পরিবেশটা খুবই সুন্দর কিন্তু একটু ছোট। এর ডান পাশে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা রয়েছে। একমাত্র বর্ষার মৌসুমেই এখানে নৌকা আসে। আজকে ঠান্ডা একটা ওয়েদার নিয়ে আমরা বের হয়েছি। আসলে যে কোনো দিন কেশরীতা যাওয়া যেতে পারে, কারণ কেশরীতার পরিবেশটা খুবই ঠান্ডা থাকে সবসময়। কারণ কেশরীতে বড় একটা বটগাছ আছে, সেটা আপনাদের সবসময় ছায়া এবং শীতলতাও দিয়ে থাকবে। রয়েছে বর্ষার সৌন্দর্য ও বাতাসের স্নিগ্ধতা। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেশরীতে যাওয়া যাক। আমরা অলমোস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে আজকে আমরা কেশরীতে ঘুরতে এসেছি। ওই যে আমার পিছনে দেখছেন সেটা হচ্ছে অ্যাকোয়া ভিলা। আর এখানে তো নৌকা দেখতে পাচ্ছেন, নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। আর এই যে আমার পিছনটা, এখানে আছে একটা বট গাছ। আর এখানে প্রচুর পরিমাণে বাইকার আসে। কেশরীতার নৌকাঘাটে বেশ কিছু ডিঙ্গি নৌকা রয়েছে। এই ডিঙ্গি নৌকাগুলো শুধু পর্যটকদের জন্য রাখা হয়েছে। এই ছোট ছোট নৌকা দিয়ে আপনারা ৩-৪ জন খুব অনায়াসে এই বিলটা ঘুরতে পারবেন। আর এই বিলটার নাম হচ্ছে বেলাই বিল। এখানে অসংখ্য নৌকা পেয়ে যাবেন, সবগুলাই ডিঙ্গি নৌকা। আর এটা হচ্ছে অ্যাকোয়া ভিলা, এটা একটা রেস্টুরেন্ট। বর্ষার সৌন্দর্য দেখতে দেখতে এখানে বসে খাবার খেতে পারবেন। আপনারা এখানে এসে যদি ডিঙ্গি নৌকা ভাড়া করতে চান, তাহলে একটা ডিঙ্গি নৌকা প্রতি ঘন্টায় 200 থেকে 300 টাকার মতো নিতে পারে। তবে এখানে ভাড়া ফিক্সড করে না, আপনি দরদাম করে নিতে পারবেন। কেশরীতে আসলে আপনি আদর্শ গ্রামের অনুভব নিতে পারবেন। গ্রামীণ যে একটা পরিবেশ, তার সব কিছুই আছে এই কেশরীতা গ্রামে। খোলা পরিবেশ, মাথার উপরে একটি বটগাছ আর ছোটখাটো একটি বাজার। মনোমুগ্ধকর বাতাস বইছে চারিদিকে। ছোট ছোট কিছু দোকান রয়েছে, সেখানে বসার ব্যবস্থা করে দিয়েছে। এই দোকানগুলোতে চটপটি ফুচকা ঝালমুড়ি পাওয়া যায়। আমরা ঝালমুড়িটা অর্ডার করলাম। এমন পরিবেশে 1 প্লেট ঝালমুড়ি হলে বিষয়টা আরও জমে যায়। ওনাদের ঝালমুড়িটা ট্রাই করে দেখি। 1 প্লেট ঝালমুড়ি 30 টাকা হিসেবে মোটামুটি ঠিক ছিল, কারণ এটা একটা পর্যটন এরিয়া, এখানে বিভিন্ন কস্ট আছে ওদের। সেই তুলনায় আমি যদি রেটিং দিতে চাই, তাহলে আমি 10-এর মধ্যে 8 দিব। এই জায়গাটা বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই বটগাছটি। এই বটগাছটি সারা বছরই ছায়া দিয়ে থাকে। এই গাছতলায় বসে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। বহু যুগ আগের এই গাছটি আজও আমাদের ছায়া দিয়ে আসছে। ছোট এই কেশরীতা বাজারে এই গাছটি যেন তার প্রাণ। এখন যে সাউন্ডটি শুনছেন সেটি হচ্ছে সেই জায়গার র সাউন্ড। বাতাসের সাউন্ডটা হয়তোবা শোনা যাচ্ছে। এগুলো অনেক মজা, যারা আসবেন 1-2টা ট্রাই করে মরে যাবেন। একটা ট্রাই করাই। কোনটা খাইবা? তুমি যেটা খাইবা আমি ওইটাই খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে ট্রাই করো। তুমি যেটা খাইবা আমি এটা খাবো। কই নাই তো আমি আগে খাবো। কোনটা চিন্তা আছে না? ভালো শক্ত এগুলা। পাখি কেমনে খায় এগুলা? পাখি এখানে একটু করতে তারপর খায় না। এটা কি দেখছো? এটা কি পোকা? এটা দাস মাছ। মাছের চাইতে অনেক বড় হয় মাছগুলা। তুমি একটা খাও। তুমি একটা খাও। আমি হসপিটালে নিয়ে যাবো। এটা খাইলে মরবো না মানুষ। এটা যেহেতু পাখি খায় বাইচা আছে, মানুষে খাইতে পারবো, সমস্যা নাই। পাখি যেহেতু খায়া হজম করতে পারে, তুমিও পারবা। শহরে খোলা হল থেকে কিছুটা দূরে আপনারা যদি একটা দিন কাটাতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে এই কেশরীতা গ্রাম। একটা দিন আপনার খুব ভালো কাটবে। একটি আদর্শ গ্রামের ফিল নিতে পারবেন এই গ্রামে গিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে।